পাকা তালের সময়ে তাল দিয়ে তো অনেক কিছুই বানিয়ে খেয়েছেন, কিন্তু কখনো কি পাকা তালের মালপোয়া পিঠা বানিয়ে খেয়েছেন? তালের সুন্দর ঘ্রাণ আর নরম মিষ্টি স্বাদের এই মালপোয়া খেতে সত্যিই অসাধারণ। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আজ খুব সহজ পদ্ধতিতে দেখাবো কিভাবে ঘরেই তৈরি করবেন মজাদার পাকা তালের মালপোয়া পিঠা। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। এজন্য শুরুতে এখানে আমি প্রথমে পিঠাটার জন্য ব্যাটার তৈরি করে নেব। এজন্য এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আমি এখানে ভেজা চালের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা এখানে ভেজা শুকনা দুটোই ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখন সমস্ত কিছুকে একত্রে একটু ভালো করে মিশিয়ে নেব। আমার রেসিপি ফলো করে যদি আপনারা এভাবে তালের মালপোয়া পিঠা তৈরি করেন, দেখবেন আপনাদের পিঠাও একেবারে পারফেক্ট হবে। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ তালের রস দিয়ে দিচ্ছি। এখানে আমি একেবারে ফ্রেশ তালের রসটা ব্যবহার করেছি। এখন সবকিছুকে একত্রে একটু ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে এখন আমি হাত দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, কারণ এই ধরনের পিঠার ব্যাটার হাত দিয়ে ভালোভাবে না ফেটিয়ে নিলে পারফেক্টভাবে তৈরি হয় না। তাই এটাকে আমি হাতের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে দেখবেন চিনিটা থেকে অনেকটাই পানি ছেড়ে দিবে আর ব্যাটারটা অনেকটা নরম হয়ে আসবে। এখন এই পর্যায়ে এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 2/3 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আপনারা এখানে দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন, তবে দুধটা দিলে কিন্তু পিঠাটার টেস্টটা অনেকটা বেড়ে যায়। দুধটা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে এভাবে করে ভালো করে ফেটিয়ে নেবেন। এটাকে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা সুন্দর মতো গলে যায়। আর এটাকে কিন্তু এভাবে অনবরত ফেটিয়ে নিতে হবে। এভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিলে দেখবেন এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ফ্লাফি ভাব চলে আসবে। তখন বুঝে নিতে হবে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। তারপরও আমি এটাকে একটা চামচের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন রেখেছি। বেশ ঘন না, আবার বেশ পাতলাও না। এভাবে চামচটা উল্টিয়ে ধরে এভাবে দাগ টেনে নিলে দেখবেন এটার পুরুত্বটা কেমন। এই ব্যাটারটি পুরো চামচটা কভার করে নিয়েছে এমন ঘনত্বের হতে হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে কিন্তু ব্যাটারটি একেবারে সেট হয়ে যাবে। চলে এলাম 30 মিনিট পর। এখন পিঠাগুলোকে আমি ভাজতে যাব। এই জন্য চুলায় একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। অবশ্যই মালপোয়া বা তেলে পিঠা ভাজার ক্ষেত্রে তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। হালকা তেলে বা কম গরম তেলে কিন্তু কখনোই পিঠা ফুলবে না। এখন এই গরম তেলে সেই তৈরি করে রাখা ব্যাটার থেকে 1 চামচের মতো ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা দেওয়ার পর কিছুক্ষণ পরই দেখতে পারবেন পিঠাটা কিন্তু একাই ফুলে উপরের দিকে ভেসে উঠবে। তারপর এভাবে পিঠাটার উপরে তেল দিয়ে দিবেন, দেখবেন এটা আরো ফুলে যাবে। এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে। এতে করে পিঠাটা ভেতরটা পর্যন্ত সুন্দরভাবে কুকড হবে, কোনোভাবে কাঁচা ভাব থাকবে না। আর যদি এই একই তাপমাত্রায় আপনারা ভাজতে যান তাহলে কিন্তু পিঠাটা দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই প্রতিবার পিঠা দেওয়ার সময় চুলার আঁচটা বাড়িয়ে দেবেন। আর পিঠাটা যখন এভাবে উপরে ভেসে উঠবে তারপর আঁচটা কমিয়ে এপাশ ওপাশ উল্টে এটাকে ভেজে নেবেন। দেখতে পারলেন তো কত সুন্দর করে একটি পিঠা তৈরি করে নিলাম। এটা কতটা ফুলকো হয়েছে হয়তোবা দেখেই বুঝতে পারছেন। এখন এটাকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি একইভাবে আরও একটি ভেজে দেখাচ্ছি। এখন পরবর্তী পিঠা ভাজার ক্ষেত্রে আবারও চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে তেলটাকে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে সেই ব্যাটার থেকে সামান্য একটু ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি।
যখনই এভাবে ভেসে উঠবে তখনও কিন্তু আবার চুলার আঁচটা কমিয়ে এটাকে এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নেব। আমার টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি আপনারা বাসায় এভাবে করে পিঠা তৈরি করেন তাহলে দেখবেন সবগুলো পিঠে একেবারে ফুলকো ফুলকো হবে, আর ভেতরটাও কিন্তু সুন্দর মতো ভাজা হবে। দেখতে দেখতে আরো একটি পিঠা ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন এই পিঠাটাও কিন্তু একেবারে ফুলকো ফুলকো হয়েছে। বাকি পিঠাগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলো পিঠা দেখতে পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে মালপোয়া পিঠাগুলো তৈরি করে নিলাম। সবগুলো পিঠা কিন্তু একেবারে ফুলকো ফুলকো হবে, আর আপনারা না বানালে এটা বুঝতেই পারবেন না। ঠিক এভাবে করে মালপোয়াগুলো বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। এখান থেকে একটি নিয়ে আমি আপনাদের ভেতরটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ভেতরটাও কতটা সুন্দর ভাজা হয়েছে, কোনো প্রকার কিন্তু কাঁচা ভাব নেই। তো কেমন লাগলো আজকের রেসিপিটি কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।